হাই, গুড মর্নিং। নতুন ব্লগ, নতুন সকাল। আজকে হঠাৎ করেই প্ল্যান হলো, আজকে না কাল রাতে প্ল্যান হয়েছে। বুবাই সোহিনী এসেছিল, বললো আজকে কি করবে, সেই জন্য সায়ন্তী বললো যে আজকে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের জন্য। আমরা দুজন রেডি হয়ে গেছি। বুবাই সোহিনী লেট করলো বলে লেট হয়ে গেল। এই যে আমাদের আরেকজন, তো দেখি বুবাই সোহিনী বললো রেডি হয়ে আসতে। কোথায় আসছে? ওই যে দুই পাখি দাঁড়িয়ে আছে। এই তো এই তো এই তো আরে আমরা তো আগে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এটিএম এ লাইন ছিল না। আহা, সোহিনী কি সেরেছে দেখো। কিছুক্ষণ ওঠানামার মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তারপর চলমান সিঁড়ি দিয়ে ওপরে উঠেই দেখি এয়ারপোর্ট। ওখানে দেখি লোকজন হাত ধরে টানাটানি করছে তাদের দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য। কিন্তু আমরা তো ঠিক করেই রেখেছিলাম মন্দিরের ভেতর থেকেই কিনবো। রীতিমতো টানাটানি করছে, মানে ধর্মতলা হেরে যাবে। এত টানাটানি তো ধর্মতলাতেও করে না। হ্যাঁ, পুজো দিয়ে অলমোস্ট কমপ্লিট। এখন খাবার পালা, খাবো কি খাবো? কচুরি আর কি পাওয়া যায়? কচুরি আলুর দমটাই ভালো, কতবার খেয়েছিলাম না। চা খাবো, তো যাওয়া যাক। বান্টু দাও, এক নাও। सब्जी वाली भाभी इतने गार्डन से आए हैं सब्जी वाली भाभी, आप एग्जिट गेट के सामने आ जाइए। कुमकुम भाभी यहाँ पे आपके लिए इंतजार कर रहा है। पिकनिक गार्डन से आए हैं सब्जी वाली भाभी, आप रानी रासमणी के मंदिर के पास आ जाइए। यहाँ पे कुमकुम भाभी आपके लिए इंतजार कर रहे हैं। কচুরি খাবি তো? খাই। ভাত তো হ্যাঁ, জেনে নাও, জেনে নিই। কচুরি চলে এসছে, কিন্তু এখনো সবজি তরকারি কিছু দেয়নি। এই পাশে লঙ্কা আছে, লঙ্কা আর এখানে ধোসা পাওয়া যায় নাকি? তরকারি কত করে আছে। ধোসা? 80 টাকা করে। তাও আছে। কচুরিগুলো খেতে বেশ ভালো, তাই 6 পিস গরম গরম কচুরি খেয়ে আবার এয়ারপোর্টে উঠে ওখানকার দোকান থেকে মায়ের ফটো কিনে পাতাল রেলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি দুই শরীর এক প্রাণ। ওদের ভালোবাসার দীর্ঘজীবী হোক এই কামনা করে পাতাল রেল ধরে বাড়ি চলে এলাম।